আরে বা, এই গ্রামে আইসা তো কোনো খাবার খুঁজে পাইতেছি না, কোনো খাবার তো দেখতেছি না। আমার তো খিদায় পেটের মধ্যে কুড়ুবুড়ু করতেছে। যাই সামনের দিকে যায়া দেখি যদি কোনো খাবার পাই। ওয়া ওয়া ওয়া, এত বড় গরু, মোটা তাজা গরু! ও বাবা, এটা তো খায়া আমার পেট ভরে যাবে। কতদিন ধরে মাংস খাই নাই, মাংস। আজকে আমি মাংস খাবো, গরুর মাংস। ওই দাঁড়া, তুই আবার কেডা? তোর তো আমি এই গ্রামে কখনো দেখি নাই। আমার শিকার তুই ছিঁড়ে নিতেছস, আমার খাবার খাওয়ার জন্য চলে এসছস। তোর নাম কি? আমি হইলাম টং 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 সাহুর, বর্তমানে সবচেয়ে ভয়ানক ভূত। কিন্তু তুই কে? আমার এলাকায় এসে আমার জিজ্ঞাস আমি কে? এটা আমার এলাকা, এখানে শুধুমাত্র আমার রাজত্ব চলে। ওই টুং টুং সাহুর যেখানে যায় সেখানে তার এলাকা হয়ে যায়। এখন তাড়াতাড়ি সর, আমার খাবারের দেরি হইতেছে, অনেক খিদা লাগছে। নাইলে এই মাগুর দিয়া মাইরা তোর মাথা ফাড়াইলাম। ওই টুং টুং, তুই আমার এলাকায় এসে আমার খাবার খায়া ফেলবি। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। দাঁড়া, এখন আমি তোরে দেখাইতেছি। নে, এবার পারলে খায়া দেখা। এটা শুধু আমার খাবার, আমার খাবার, আমি ছাড়া কেউ খাইতে পারবে না। নে, খায়া ফেলছি। তোর এইসব বেলুন বেলুন ফাটানো আমার পক্ষে কোনো ব্যাপারই না। তাড়াতাড়ি এখান থেকে ভাগ, নাইলে আবার তোরও খায়া ফেলমু। সন্ধ্যা হয়ে যেতেছে, এতক্ষণ মনে হয় গরুটা পেট ভরে খায়া ফেলছে। যাই, গরুটাকে গিয়ে নিয়ে আসি, আবার সন্ধ্যা হয়ে যাবে। ওমা গো, গরু তো আমি এখানেই রেখে গেছিলাম, এখন গেল কই? নাকি নদীর পাড়ে চলে গেছে? যাই, নদীর পাড়ে গিয়া দেখি। হাই হাই, নদীর পাড়েও দেখি কোথাও গরু নাই। এ গরু গেলে কই? সন্দেহ যেতেছি, আমি তো এখনো গরু খুঁজে পাইতেছি না। আমার গরু কে নিয়ে গেল? ওই গরু, গরু! ওই মাছ আছে, মাছ! আসেন ভাই, আসেন ভাই, নিয়ে যান। দেশি মাছ, পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, নদীর মাছ, বড় মাছ, ছোট মাছ সব আছে, নিয়ে যান, নিয়ে যান। আরে কাকা, এই বয়সে এইভাবে চিল্লাইলে গলা ফাইটটা যাইবো গা। আস্তে আস্তে কোন, কাস্টমার এমনিতেও আসবো। আরে বাবা, তুমি তো নতুন আইছো, এখনো মার্কেটের সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এরকম চিল্লায়া মার্কেটিং না হলে কাস্টমার আসবো কোত্থেকা? এ লাস্ট পিস, লাস্ট পিস, আর একটা মাত্র মাছ আছে, বিক্রি হয়ে গেছে সব। একটা মাছ আছে মাত্র, নিয়ে যান, পুকুরের মাছ। এই দোকানদারের মাছ বিক্রি হয়ে গেছে, মনে হয় অনেক ভালো। যাই, আমিও যাই, শেষ মাছটা নিয়ে নি। আসেন আপা, আসেন, আপনি খুব ভাগ্যবান। আর একটা মাত্র মাছ আছে, আপনার ভাগ্য খুব ভালো। আর একটু দেরি হলে মাছ আপনি আর পাইতেন না। দোকানদার ভাই, এই মাছটা কি ভালো হবে? আমাকে দিয়ে দেন। দোকানদার ভাই, এটার দাম কত? আরে টুনটুনি আপা, সব মাছ তো আমি 50 টাকা করে বিক্রি করছি। এটা যেহেতু শেষ মাছ, আপনি 30 টাকা দেন। আচ্ছা দোকানদার ভাই, আমাকে এই মাছটা দেন। মার্কেটে আমি নতুন হয়েছি তো কি হয়েছে, কিন্তু ব্যবসায় আমি পাক্কা। ওরে বাবারে, এটা তো দেখি পোলা না, আগুনের গোলা। লাস্ট পিস বইলা মাছ বিক্রি করে ফেলছে। এই পোলা তো অনেক উপরে চলে যাইবো। লালু, বাজারে গিয়ে বড় থেকে একটা মাছ নিয়ে আয়, দেখে শুনে আনবি যেন পচা না পড়ে। আরে মা, আমি এখনই যাইতেছি। তোমার লেগে আমি বাজারের সবচেয়ে বড় মাছটাই নিয়ে আসবো। একদম তত্তাজা মাছ, পুকুরের মাছ নিয়ে আসবো। আরে বাজারটা এত দূরে, দৌড়াইতে দৌড়াইতে আমার জান বাইরে হয়ে গেছে। আসেন আসেন, তত্তাজা পুকুরের মাছ নিয়ে যান। আর একটা মাত্র মাছ আছে, সব মাছ বিক্রি হয়ে গেছে। আপনি ভাগ্যবান, শেষ মাছটা আপনি পেলেন। আপনার দোকানে মাছ আছে তো মাত্র একটা, তাও আবার ছোট। আমার কিন্তু বড় মাছ লাগবে। যাই, আমি অন্য দোকানে গিয়া দেখি।
ও কাকা, মনে হইতেছে এটাই তোমার দোকানের সবচেয়ে বড় মাছ। এই বড় মাছটাই আমার লাগবে। এখন এই বড় মাছটার জন্য তুমি কত টাকা চাও? কত টাকা হইলে এই বড় মাছ দিবা? এটা হইতেছে আমার দোকানের সবচেয়ে বড় মাছ, তাও আবার দেশি পুকুরের মাছ। এটা আপনার জন্য মাত্র 50 টাকা, কোনো দামাদামি হবে না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যেহেতু কইতেছেন এটা দেশি পুকুরের মাছ, তাও আবার সবচেয়ে বড় মাছ, আমি 50 টাকায় দিলাম। আপনি আমার এই মাছটা দিয়া দেন। ওই নতুন ব্যবসায়ী, দেখো সবসময় টেকনিক কাজে লাগে না, মাঝে মধ্যে সব রকমের মাছ রাখা লাগে, ছোট বড় সব, এটাই ব্যবসার নিয়ম। আরে আমার তরমুজের উপর কি ঠাডার পড়ছে? একটা কাস্টমার হয় না কেন? ওই কাকা, একটা তরমুজের কাস্টমার হয় না কেন? সব কাস্টমার তো তোমরাই নিয়ে যাইতেছো। আরে মিয়া, তুমি কি নতুন তরমুজ ব্যবসায় নামছো নাকি? এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? কাস্টমার ডাকো, জোরে জোরে কাস্টমার ডাকো, তাইলেই তো কাস্টমার আসবে। ওই মাছ নিয়ে যান, মাছ সমুদ্রের হালকা একটু পোঁচা মাছ, কিন্তু কম দামে দিয়া দেবো, তাড়াতাড়ি আসেন, আমার মাছ নিয়ে যান, আপনাদের জন্য আছে সমুদ্রের পোঁচা মাছ। কিরে চাচা কি পাগল হয়ে গেল নাকি? নিজের মাছে নিজে সমুদ্রের পোঁচা মাছ বলে, কাহিনী কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমি কাস্টমার আসছে, আমার কাস্টমার আমি ধরে নিই। এ মাছ নিয়ে যান, মাছ মাছ তাজা মাছ, এখানে লাস্ট পিস, তাড়াতাড়ি আসেন, মাছ নিয়ে যান। ওই দোকানওয়ালা, তোর পাশের দোকান তো সমুদ্রের পচা মাছ বিক্রি করতেছে। তোর মাছ কি ভালো আছে? তোর মাছ কি দেশি মাছ, পুকুরের মাছ নাকি? আরে আমারটা একদমই টাটকা মাছ, পুকুরের মাছ, এই মাত্র তুলে নিয়ে আসছি, লাস্ট পিস আছে, সব বিক্রি হয়ে গেছে। দেখেন আরেকটা মাত্র মাছ আছে। ঠিক আছে, তাইলে এই মাছটা আমারে তাড়াতাড়ি দে, আমি আবার পুকুরের মাছ ছাড়া খাইতে পারি না, দেশি মাছ ছাড়া খাইতে পারি না, তাড়াতাড়ি দে মাছটা। আরে মাছের দাম তো দিয়ে যান। ওই দোকানদার, তুই কি মার্কেটে নতুন আইছস? আমি কি আজ পর্যন্ত কোনো সময় মাছের দাম দিছি? আমি তো মাছের দাম দেওয়া ছাড়াই মাছ নিয়ে যাই। হাই হাই, এই ভূত আমার টাকা না দিয়ে চলে গেল। ওই জন্য ওই পাশের দোকানদার তার নিজের মাছের পোঁচা এবং সমুদ্রের মাছ বলতেছিল। আরে বাবা, এখন তো তোমারে ভূত আইসা চুনা লাগাই দিয়ে গেল। খালি একটু চালাকি করে বুদ্ধি করলে হয় না, অভিজ্ঞতা লাগে, বুঝছো? আমার 20 বছরের মাছ বেচার অভিজ্ঞতা। কোথায় কোন সময় কার কাছে মাছ বিক্রি করতে হয় সেটাও জানা দরকার, বুঝছো? আজকে তো তোমারে ভূত চুনা লাগাই দিয়ে গেল।